السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. পূর্বাচল আয়াতের জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এই জন্য আজকের এই দিন মজলিসে এই সুন্দর আয়োজনে তিনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই তার বারবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় শুনেছেন গীবত, খুবই পরিচিত একটি বিষয়, আর সবচেয়ে বেশি চর্চা করি আমরা এটা, ঠিক না? গীবত সম্পর্কে জানি না এরকম মানুষ খুব কমই আছে। চুপচারা বিশ্লেষণ না জানলেও সাধারণভাবে গীবত কি জিনিস, তাকে গীবত বলা হয়, এইটুকু জ্ঞান আমাদের আছে। গীবতের ভয়াবহতা কি আর শাস্তি কি সেটা আমরা কম বেশি জানি। দুর্ভাগ্য হচ্ছে আমরা মানি না। আমরা জানার দিক দিয়ে খুব ভালো অবস্থা, কিন্তু মানার দিকে আমরা অনেক পিছনে। সেজন্য আমরা আমাদের জানার বিষয়গুলো আবার নতুন করে স্মরণ করে দিব মানার জন্য, যেন আমরা মানতে পারি আসলে গীবতটা কি। এই গীবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নিজেদেরকে পরহেজ করতে হবে, সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। সহজ কথা, গীবত একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নিন্দা করা, পরনিন্দা, বা কারো চিত্রান্বেষণ করা, কারো পিছনে সমালোচনা করা, কারো বদনাম করা। এই গীবতের আবিধানিক অর্থ হচ্ছে, গীবতের ইসতিলাহান মানা যেটা, পারিভাষিক সংজ্ঞা যেটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের একটা হাদিসে বলে দিয়েছে। গীবতের অনেকগুলো দিক আলোচনার বিষয়। গীবত কোন কোন মাধ্যমে আমরা গীবত করছি, গীবতের ভয়াবহতা কি, তা করলে কি ক্ষতি হবে, গীবত থেকে বাঁচার উপায় কি, সব ধরনের গীবত কি না যায় নাকি কোন কোন ক্ষেত্রে গীবত করা যাবে, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। গীবতের সংজ্ঞা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবীদেরকে জিজ্ঞেস করা তাদাক্কুরুল গীবা, সাহাবীরা বললেন, জানো গীবত কাকে বলে? গীবত কি জিনিস তোমাদের কি জানা আছে? তারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে। কোন ব্যক্তি সম্পর্কে, কোন ভাই সম্পর্কে এমন কথা উপস্থাপন করা, এমন কথা বলা যেটা সে শুনতে অপছন্দ করে, তার কষ্ট হয়, এটা হচ্ছে গীবত। সাহাবারা জিজ্ঞেস করলেন, তুই রাস্তাকে জিজ্ঞেস করা হলো, ফারাইতা ইন কানা
আমি যে দোষটা বলবো যদি এটা আমার ভাইয়ের মধ্যে থাকে, যার সম্পর্কে আমি বলছি তাই বললাম, যদি তার মধ্যে ত্রুটিটা থেকে থাকে তাহলে এটা বিপদ হবে। তার তো বাস্তবে দোষ তার মধ্যে আছে, আছে বলেই তো আমি বলছি যে তার সমস্যা। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইত্তাবা। যদি তার মধ্যে দোষটা থেকে থাকে, তুমি যে কথা বলছো যদি সঠিক হয় তাহলে তোমরা বিপদ করলে, এটাই হচ্ছে বিপদ। আর যদি এই ত্রুটিটার মধ্যে না থাকে, আসলে সেই দোষী না, তাকে বলা হচ্ছে তার বদনাম করা হচ্ছে, সে বদনামের হকদার না, মিথ্যা কথা বলা হচ্ছে। তখন রাসূলুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা। যদি তার মধ্যে ত্রুটি না থাকে তাহলে তুমি তার অপবাদ দেবে। তাহলে বিপদটা কি জিনিস? কারো ত্রুটি, কারো দোষ সত্যিকার তার মধ্যে এটা আছে, এটা যদি আমি মানুষকে বলি আমার একটা ত্রুটি আছে, এটা আপনি আমাকে না বলে আরেকজনকে বললেন, আমাকে না বলে কারো বললেন, সকলকে বললেন, আরো অন্যকে বললেন যে ভাই সাপোর্ট করে এই দোষ, যেটা শুনতে আমার খারাপ লাগবে। হ্যাঁ, সত্যিকার তার মধ্যে ত্রুটিটা আছে, যদি থেকে থাকে তাহলে এটা হলো কি? এটা হচ্ছে বিপদ। আর যদি না থাকে, না থাকা সত্ত্বেও যদি আমাকে এই দোষারোপ করা হয় তাহলে এটা হচ্ছে অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে বারবার তাগিদ করেছেন। কি কি মাধ্যমে বিপদ করা হয়? আমরা কি মুখের মাধ্যমে শুধু বিপদ করি, সঙ্গে সঙ্গে পরনিন্দা করা, দুষ্কর্তা করা, কারো পিছনে কিছু বলা, তাহলে বোঝা যাচ্ছে বিপদের কাছে শুধু মুখে দিলা। বিপদ শুধু মুখে হয় এই কথা ঠিক নয়। বিপদ মুখ দিয়ে বিপদ হয়, অন্তর দিয়ে বিপদ হয়, হাতের মাধ্যমে বিপদ হয়, লেখনের মাধ্যমে বিপদ হয়, ইশারা ইঙ্গিতের মাধ্যমে বিপদ হয়ে যায়। মৌলিকভাবে মোটামুটি 4 ধরনের বিপদের পদ্ধতি আমরা জেনে রাখি। এক নম্বর হচ্ছে দীর্ঘ বিপদ, যেটা আমরা পারস্পরিক আলাপচারিতা করি, চায়ের আড্ডায় বসেছি, দোকানে বসে আর কোনো কাজ নেই, বিপদের তরফে একটা বড় জায়গা হচ্ছে চায়ের স্টল। কথা ঠিক নয়? সবথেকে বড় জায়গা হচ্ছে হাট বাজার, যেখানে বসে মানুষ অন্য কিছু না কিছু একটা কাজ করে এটা বিপদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমা। শুনো আমার সাহাবীরা, বান্দা এমন কিছু কথা বলে ফেলে, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা এমন কিছু কথা বলে ফেলে যে সকল লাইয়াতে বাইয়াউ বিহা মা ফিহা, এই কথার মধ্যে কি আছে সেটা চিন্তা করে না। এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু সমালোচনা করে ফেলে, এমন কিছু দুর্নাম করে ফেলে যেটা আসলে আপনাদের কতটুকু ক্ষতি আছে এটা সে অনুমান করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটাই ইয়াহবি বিহা ফিন্নার, তাকে কথাই তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করে দেয়। আমার নবী যে জাহান্নামের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের পূর্ব এবং পশ্চিম বললাম, এত দূরত্ব হচ্ছে জাহান্নামের গভীরতা। জাহান্নামের গভীরতা কত বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবআদা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম মধ্যে যত দূরত্ব আছে জাহান্নামের গভীরতা তত বেশি। তাহলে এরকম জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে কি অপরাধ? অপরাধ হচ্ছে বিবাদ। মানুষের নিন্দা করেছে, পরনিন্দা করেছে, মানুষের দোষ অন্বেষণ করেছে, চিন্তার সঙ্গে রেখে বলছে। বিবাদ মাধ্যমে বিবাদ হয়। আরেকটা বিবাদ হচ্ছে অন্তরের মাধ্যমে বিবাদ। অন্তরের মাধ্যমে বিবাদ কি জিনিস? অন্তর দিয়ে কারোর প্রতি হিংসা করা, ঘৃণা করা, মন্দচারী করা, কারোর প্রতি খারাপ ধারণা করা, জন্ম সুদেরা খারাপ ধারণা, অহেতুক একটা মানুষের সম্পর্কে খারাপ ধারণা করেন, সেই আসলে তার মধ্যে খারাপ নেই, অথবা আপনার সামনে কেউ বিপদ করে সেটা অন্তর দিয়ে মেনে নিলেন, কেউ
বিপদ করলে সেটা মেনে নিলে অন্তর দিয়ে সমর্থন করলেন, এটাও কিন্তু অন্তরের বিপদ হয়ে গেল। ইবনে হাজার আসকালানি বলছেন আল-গীবাতু বিল-কলবি আন তাযুন্না বিস-সূ, অন্তরের গীবত হচ্ছে মন্দ ধারণা করা। ইবনে হাজার আসকালানি বলছেন আল-গীবাতু বিল-কলবি হিয়া আন তাযুন্না বিস-সূ, অন্তরের গীবত হচ্ছে মন্দ ধারণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, যারা আমাদের তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যুন্নি, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যুন্নি ইসমুন, নিশ্চয়ই কত ধারণা পাপ। ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা ছিদ্রান্বেষণ করো না, ছিদ্রান্বেষণ করো না। মানুষের দুষ্টুমি খুঁজে বেড়াবে না, কার কোন ত্রুটি আছে এটা বের করার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না, ছিদ্রান্বেষণ করবে না, মানুষের পিছনে লেগে যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তিনি বলছেন তোমরা একে অপরের গীবত করবে না। বললে কি হবে? তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কে আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? এমন কে আছে তোমাদের মধ্যে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে চায়? কেউ কি চায় না? নিশ্চয়ই কেউ চায় না। আল্লাহ বলে দিয়েছেন তোমরা এটা অপছন্দ করো, মৃত ভাইয়ের গোশত খাওয়াটা তোমরা অপছন্দ করো। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী এবং দয়ালু। অন্তরের গীবত, ধারণা করলে গীবত হয়ে যায়। কোনো মানুষ সম্পর্কে ধারণা করলে গীবত হয়। মুখে কথা বললে কারো নিন্দা করলে গীবত হয়। 3 নম্বর কারণ হচ্ছে গীবতের মাধ্যম। 3 নম্বর গীবতের পদ্ধতি হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত। আপনি ধারণা আপনি মুখে বললেন না, কিন্তু আপনি ইঙ্গিতে বললেন, একসঙ্গে বসে আছেন, কিন্তু আপনি অন্য একজন সম্পর্কে তৃতীয় আরেকজন ইশারা করে দিলেন, তাই না? মুখে বললেন না, ইঙ্গিত দিলেন, এটাও কিন্তু গীবত নেই। দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিনের ঘটনা, দাখালাত ইমরাআতুন আসীরাতুন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, একদিন একজন খাটো মহিলা আমাদের ঘরে প্রবেশ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন একজন খাটো মহিলা আমাদের ঘরে প্রবেশ করলেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তখন আয়েশা বলছেন, আমি তখন আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইভাবে ইশারা করলাম। কথা খেয়াল করবেন, একজন খাটো মহিলা, বেটে মহিলা আল্লাহ নবীর ঘরে, আয়েশার ঘরে ঢুকলেন। তো আয়েশা বলছেন, আমি তখন করলাম আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইভাবে নবীকে ইশারা করলাম, করে বললাম, আন্নাহা আসীরা, এটা তো বেটে মহিলা। বাস্তবে মহিলাটা খাটো। তো আয়েশা বললেন যে আল্লাহ নবী বললেন খাটো মহিলা, এইটুকু কথা রাসূল বরদাস্ত করলেন না। তিনি বললেন, পাপা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো গীবত করে ফেলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে আয়েশাকে গীবত করে ফেললেন। এই হাদিসটা আছে মুসনাদ আহমদের মধ্যে। আর এই খাটো মহিলাকে এটা বিবরণ চন্দ্র হাদিস তিনি বলছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। এখন এই সম্পর্কে রাসূল বলছেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর, আয়েশা বলছেন তুমি এমন একটা কথা বলেছো, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, যদি কথাটাকে সমুদ্রের পানিতে ফেলে দাও, লাউ মুজিজাত বিমাইল বাহর, সমুদ্রের পানির মধ্যে যদি এই কথাটা নিক্ষেপ করা হতো, তাহলে সমুদ্রের পানির রংটা কি হতো? অন্যরকম হইত, জীবন হইত, রং পাল্টে যেত।
খাটো মহিলাকে খাটো বলেছে, লম্বা মহিলাকে লম্বা বলেছে, কিন্তু এই ইঙ্গিতটাই ছিল বিপদ। যদিও বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বিপদ করার জন্য করে বলেন না, বললো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বিষয়টার উপরে বরদাস্ত করেন না। 4 নম্বর বিপদ হচ্ছে লেখনের মাধ্যমে বিপদ। এই লেখনের মাধ্যমে বিপদ হচ্ছে সবচেয়ে স্থায়ী বিপদ। এর প্রসঙ্গে গাছালি রাহিমাহুল্লাহ বলেন আল-গীবাতুল কিতাবা ফাইনাল কালামা হাদুল লিসানাইন। ওর মাধ্যমে বিপদ, লেখনের মাধ্যমে বিপদ হয়, কারণ লেখনটা হচ্ছে দুই দিবার দুই ভাষার একটা। লিসান মানে কি? জবান। এই জবান দিবাতে আমরা কথা বলি, আবার কলমের ভাষায় আমরা কথা বলি, ঠিক না? কলমের ভাষায় কথা বলি, মুখের ভাষায় কথা বলি। এই জন্য এই প্রসঙ্গে রাসূল রাদিয়াল্লাহু বলছেন এইটা হচ্ছে কি, এই কলমটা হচ্ছে দুইটা দিবার একটা। আপনি মুখে বিপদ করলে যে অপরাধ হচ্ছে, আপনি কলম দিয়ে লিখে বিপদ করলে একই অপরাধ হয়ে যাবে। তাই লেখনের মাধ্যমে বিপদটা আরো বেশি জঘন্য, আরো বেশি কঠিন মনে রাখতে হবে। এবার আসেন বিপদ করার বিধান কি হবে? বিপদ করাটা কি? বিপদ করার রকম বিধান, বিপদ শোনা আবার না, দুইটা কিন্তু শোনাও যাবে। বিপদ একটি জঘন্য, একটা হারাম, তাই না? হারাম তো কি? হারাম যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, যেটা সূরা হুজুরাতে 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম আগে যে এইটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, মরা মানুষের গোশত খাওয়া জায়েজ? জায়েজ, হারাম। তো মৃত ব্যক্তির গোশত খাওয়া হারাম, বিপদ করা হারাম। মৃত ব্যক্তির গোশতের সাথে তুলনা করলেন কেন? যদি মরা মানুষের গোশত কেউ খায়, যার খায় সে কি জানে? বুঝতে পারে না। দেখা যায় যার বিপদ করা হয় সেও কিন্তু জানা যায় আমার বিপদের হচ্ছে, কি আমার গোশত হাত ছেড়ে বুঝতে পারতেছে, কিন্তু তার বিপদ হচ্ছে। এরপর শ্রীমান কুতুবুল বলছেন এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই, না ইখতিলাফ আল্লাহ দুই বাতের কারণে বিপদ করতে করি না, বিপদ করতে করি না। আল্লাহ মানে তাওয়াহাদ আলাই আইয়াতুবা ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি বিপদ করবে তার তওবা করা অপরিহার্য। তওবা না করে তার উপায় নেই, তওবা করে তাকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিপদ এত জঘন্য অপরাধ, মান আকালা বিল মুসলিম উকলাতান ফাইনাল্লাহ ইউকামুহু বিসসাহাবা ফি জাহান্নাম। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির বিপদ করে, বিপদের বিনিময়ে যদি এক লোকমা গ্রাস গ্রহণ করে, বিপদের বিনিময়ে যদি এক লোকমা গ্রাস খায়, এক লোকমা গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন তাকে সমপরিমাণ আগুন তাকে জাহান্নামের দ্বিতীয় করে তার মুখে দেওয়া। আবার বিপদের বিনিময়ে ওয়ামান কুসিয়াত ফাওরান বিরাজুল মুসলিম ফাইনাল্লাহ ইয়াকসুহু বিসসাওমি জাহান্নাম। যদি কোন ব্যক্তি বিপদের বিনিময়ে যেটুকু পোশাক পরিধান করবে ঠিক সমপরিমাণ জাহান্নামের আগুন তাকে পরিধান করে দেওয়া হবে। বিপদ এত জঘন্য একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না দিনাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন ফাহুল্লাহু মিনকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান এগুলো হারাম। ফাহুল্লাহু মিনকুম হাযা, আজকের দিন ফি শাহরিকুম হাযা, আজকের মাস ফি বালাদিকুম হাযা, এই শহর যখন পবিত্র, হুরমত ঠিক এইভাবে বিভোগ করা, কারো সম্মান নিয়ে ছিনিয়ে খেলা, কারো রক্ত, কারো খুন করা, কারো মারা, কারো সম্পদকে আত্মসাৎ করা, কারো সম্পদ গ্রাস করা, সেটাও কি? সেটাও হারাম। তিনি বলছেন বিমানের শাহিদুল গায়ব, আজকের এই বিদায়ের ভাষণে তিনি কথাগুলি বলেছিলেন। আজকে যারা উপস্থিত আছো, তারা অনুপস্থিত তাদেরকে কথাগুলি জানিয়ে দিও।
জন্য বিদায় হুজুরের ভাষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি কথাগুলো বলেছেন, বলতে গিয়ে সেখানে বললেন যারা উপস্থিত আছে তারা অনুপস্থিত, যারা তাদের বিদায় নিল হতে পারে, যারা অনুপস্থিত তারাই যারা উপস্থিত আছে তাদের চাইতে বেশি এটাকে ধারণ করবে, তারা মেরে চলবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একদিন একটা মরা গাধার পাশে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি গাধাটির দিকে ইশারা করে তিনি বললেন লা ইয়াকুলু আর-রাজুলু মিন হাযা হাত্তা ইয়াকulu বাতনাহু খায়রুন লাহু মিন আন ইয়াকুলা লাহমা রাজুলিন মুসলিম। মরা একটা গাধা পড়ে আছে রাস্তার পাশে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু গাধার দিকে ইশারা করে বলছেন, কোন মানুষের গোশত খাওয়ার বিরোধ করা যেতে এই মৃত গাধাটি গোশত খেয়ে পেট ভর্তি করা উত্তম। এই মরা গাধাটা গোশত ভক্ষণ করে পেট পূর্তি করা, পেট ভর্তি করা উত্তম। তার থেকে বিদাইয়া করলাম রাজুলিন মুসলিম, কোন মুসলিম ভাইয়ের গোশত খাওয়ার যে দেখেন বিপদ করলে মানুষের গোশত খাওয়া হয়, সেজন্য তিনি কথা বললেন। তাদের বিপদ কত জঘন্য একটা অপরাধ। দেখেন বিপদ যিনি শুনবে, বিপদ করা যাওয়া অপরাধ, শুনেও অপরাধ। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মধ্যে বসতেন না। বিপদ হচ্ছে কোনো মধ্যে শুনলে তারা সেখান থেকে চলে যেতেন। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ একটা দাওয়াতের মজলিসে গিয়ে মেহমান হয়েছেন, মেহমানের খাওয়ার মধ্যে হাজির হয়েছেন। এখন একজন ব্যক্তি আসে নাই, দেরি হচ্ছে আসতে। তো স্বাভাবিকভাবে বৈঠক বসে আমার আলোচনা করে যে কোনো এখন আসে নাই। তো পাশের কারণ বলছে এইরকম একটা অলস প্রকৃতি, এই যে অলস প্রকৃতি বলেছে এটা বিপদ হয়ে গেছে। তখন তিনি সে খানাতে থাকেন না, উঠে চলে গেছে। সালাম সালেহীন একটা ভূত ছিল, তারা কোনো মধ্যে বিপদ চলতে হলে তারা চলে যেত। বিপদ করতে থাকলে তাকে থামিয়ে দিতে হবে, বিপদ বন্ধ করে দিতে হবে। বন্ধুরা আমার, বিপদটা তো ভয়াবহ একটা অপরাধ, তবে খেলা রাখতে হবে। বিপদের তিনটা পর্যায় আছে। এক নম্বর পর্যায়ে হচ্ছে হারাম, যেটা আমরা শুনলাম, কারো নিন্দা করা, কারো দুষ্কৃত অন্বেষণ করা, কারো বন্ধন করে করা, এটা হারাম। আবার ক্ষেত্রবিশেষে বিপদ করা ওয়াজিব, এইটাও তেমন কথা বললে বিপদ করা ওয়াজিব হয় না। তিন জায়গায় বিপদ হারাম। পৃথিবীতে যত বদনাম করা হবে, কোন মুসলমানের মধ্যে যায় বলে সেটা হারাম, কারো অপমান অবস্থা বলে সেটা হারাম। কিন্তু ক্ষেত্রবিশেষে বিপদ করা জায়েজ এবং ওয়াজিব পর্যায়ে। যেমন হাদিসের ক্ষেত্রে যারা এখন আমরা হাদিস সহিহ জানতে পারছি না, এই সহিহ জানার ক্ষেত্রে যারা তাওহীদের যারা হাদিস হাদিস করেছেন মুহাদ্দিসিনরা, আসমাউ রিজালের ইতিহাস, সাহাবীদের ত্রুটি বিচ্যুতি করা বর্ণনা করেছেন আমাদের সামনে। কোন রাবী কি ত্রুটি ছিল, কোন রাবী হাদিস জাল করেছেন, কোন রাবী মিথ্যাবাদী, কোন রাবীর আদালত জব্দ নেই কম, এইগুলো কিন্তু একটা দোষ। দোষ না, এর জ্ঞান নাই, এর ইনসাফ নাই, এই লোক মিথ্যাবাদী, তাই না? হাদিস শাস্ত্রের স্বার্থে মুসলিম উম্মাহকে সতর্ক সাবধান করার জন্য তারা এগুলো করেছেন বলেই আমরা আজকে হাদিসের সহিহ এবং যঈফের মাধ্যমে আমরা সামনে দিচ্ছি। কথা ঠিক না? যেটা সহিহ হাদিস, কোনটা যঈফ হাদিস, কোনটা মাওযু হাদিস, এগুলো জানতে পারছি কিভাবে? তারা এই খাদ্য আন্দাজ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ক্ষেত্রে বিরোধ করা ওয়াজিব। শরীয়তের যে ক্ষতি করতে চাইবে তার বিরুদ্ধে কথা বলতে হবে, এটা ওয়াজিব। দুই নম্বর হচ্ছে যেমন আমরা বর করে বিবাহের ক্ষেত্রে কথা বলি। কেউ যদি কোনো বিবাহ করতে চায়, কোনো পাত্রী সন্ধান করে বা কোনো ছেলে সম্পর্কে জানতে চায়, এখন আপনার কাছে বিশ্বস্ত করতে জানতে চাইল যে আমি একটা সম্বন্ধ করতে যাচ্ছি, এই মেয়েটা আমাকে কেমন, আপনি জানেন যে তার মধ্যে এই ত্রুটিগুলো আছে, কিন্তু আপনি বললেন না, তাহলে এটা আমার ফেরত হয়ে এই ক্ষেত্রে ত্রুটি বলা যায়।
ভুল করতে পারা হবে, সে প্রতারণার শিকার হতে পারে। এই জন্য এই ক্ষেত্রে এটা বিপদের যায়, সেটা যাওয়া যাবে। শেয়ার ব্যবসা বাণিজ্য করবেন, তাই আস্থা দিতে হবে। ব্যবসা করতে গেলে শেয়ার ব্যবসা করে খুব দিন মহব্বত ছিলেন, দেখা যায় 6 মাস করতে মারামারি শুরু হয়েছে। একজন আরেকজনকে বিশ্বাস করেন না, খুবই বন্ধুত্ব ছিল, ব্যবসা শুরু করতে ভালো মনে করে, কিন্তু পরক্ষণে দেখা যায় আনবিলে। এই ক্ষেত্রে যদি কেউ তার কাছে পরামর্শ দেয় যে আমি তার সাথে যৌথ ব্যবসা করতে চাই, ব্যক্তিটা কেমন, কারণ আমার কাছে যদি জানতে চাও একজন ব্যক্তি সম্পর্কে, আমি যদি তার সম্পর্কে জানি যে তার মধ্যে সমস্যা আছে, তার আমাদের ঘাটতি আছে, তার হিসাবের সমস্যা আছে, তার কথা ঠিক নেই, ওয়াদা ঠিক নেই, সে সত্যবাদী না, এরকম কোনো যদি তার মধ্যে থাকে, তাহলে সেটা কি এইটা বলাও যায়, যেখানে বলতে হবে যায়, সেটা হচ্ছে অধিক পর্যায়ের বিষয়। তাহলে বিপদ করা যেমন হারাম বললাম, নাজায়েজ বললাম, আবার বিপদ করা কি জায়েজ, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কোন মুসলিম ব্যক্তি যদি বিচার প্রার্থী হয়, তখন তাকে তার উপর কি কি জুলুম করা হয়েছে, কিভাবে হয়েছে এগুলো বলবে, এটা কোনো বিরোধ নয়। আজকে আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি, আমরা মুসলমান দেশ, আমরা গর্ব করে বলি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, শতকরা 95 ভাগ মুসলমান, তার মধ্যে 90-92 যেটাই হোক, 90 ভাগের বেশি মুসলিম অধ্যুষিত হচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে যা ঘটছে এখন, অতি সম্প্রতি আপনারা দেখেছেন এই যে বাউলিয়াটা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করা, আল্লাহ সৃষ্টিকে নিয়ে মন্দচারী করা, এত জঘন্য ভাষায় করেছে, সূরাতুন নাসকে নিয়ে এত প্রকার করেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন নাউযুবিল্লাহ, এত বিকৃত ভাবে করেছে। তারপরেও বাংলাদেশের মুসলমানদের ঘুম ভাঙে না, প্রশাসনের ঘুম ভাঙে নাই। ইসলাম মাহফিল করতে গেলে অনুমতি যখন সবার পিছনে শুরু করতে হয়, এই কাজ থেকে বাংলা মাটিতে কেন ভাই হয়? ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমাদের স্রষ্টাকে নিয়ে যারা কথা বলে, আমাদের রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, এই হিম্মত তারা কোথায় পায়? বাংলাদেশের তৌহিদ জনতা, বাংলার জমিনে একটা বিচার করতে ক্ষমতা আসো, আর মুসলমানদের বিরুদ্ধে খেলার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। দেশের জনগণ কথা বলতে শিখেছে, আন্দোলন করতে শিখেছে, দিন শেষ হয়ে গেছে। ঘুম পাড়িয়ে রেখে ঘুম পাড়িয়ে মাসিদের বাংলাদেশে চলবে না। বাংলার প্রতিটি তরুণ, প্রতিটি জওয়ানকে জেগে উঠতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাওহীদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে বাংলার জমিনে এক মুহূর্ত বেঁচে থাকতে সুযোগ দেওয়া হবে না। এটা আমাদের ঈমানের দাবি বলছি, আমার তাওহীদের দাবি, আমার ঈমান বলছে রাসূলের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, কথা বলতে হবে। বিরোধ কাপুরুষের মতো বাংলাদেশে থাকার চিন্তা করবেন না, বীরত্বের সাথে সাহসিকতার সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আজকে এই বাউল এত জঘন্য অপরাধ করেছে, তার পক্ষে আবার নাস্তিক ধর্ম প্রধানের মতো করে গিয়া মানববন্ধন করেছে, ব্যারিস্টারের মতো পত্রিকা, এই সমস্ত বাতিল নাস্তিক পত্রিকাগুলো তাদের পক্ষে সবাই যাচ্ছে। সরকার বাহাদুর কিছু দেখে না, ইসলামের কথা বললে খুঁজে বের আপনারা কে জঙ্গি, কার মধ্যে তফসির আছে, কার মধ্যে হাদিসের কিতাব আছে। বন্ধুরা আমার, আজকের সমাজ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সরকারের কাছে বলছি, এই সমস্ত নাস্তিকদের যদি প্রতিহত করা হয়, বাংলা তৌহিদ আবার ময়দানে নামবে, রাজপথে নামবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইসলামের জন্য জীবন দিবে সবাই, কিন্তু আল্লাহর বিধানের, কোরআনের বিধানের, কোরআনের আল্লাহর নবীর সুন্নাতের প্রমাণ হোক, আমাদের জীবন থাকতে আমাদেরকে এক করে রক্ত থাকতে আমরা কবুল হয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ সম্প্রদায়
যে কি বলবো দৃষ্টান্তমূলক একটা রাষ্ট্র, এত সুন্দর সমৃদ্ধি পৃথিবীর কোথাও নেই। 5ই আগস্ট করে হিন্দুদের মন্দির পাওয়া মুসলমানরা দেয় নাই। কেন দিয়েছে জানেন? দেওয়ার কারণ একটাই, যে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র ট্যাগ দিল আন্তর্জাতিক বিশ্ব। এই ট্যাগটা যদি না দেওয়া হয়, সেই জন্য মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে সারা। যারা মন্দিরে আগুন দেয় তারা বাংলাদেশের শত্রু, তারা ইসলামের শত্রু। মুসলমান মন্দিরে আগুন দেয় না। বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র করার জন্য, বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামের চর্চা বন্ধ করার জন্য ষড়যন্ত্র অনেক গভীরে চলে গেছে। বাউল সাহেব যারা থাকবে তারা মুসলিম হিসেবে থাকবে, ইসলামের কথা বলতে পারবে না। ধর্ম তারা তো হিন্দু তাদের নয়। তুমি থাকো, বাংলাদেশে হিন্দু বসবাস করবে, বৌদ্ধ করবে, খ্রিস্টান করবে, পুরা করতে পারবে না। তারা তাদের ধর্ম করবে, কিন্তু আমার ইসলামের তোমাকে কে সাহস দিয়েছে আমার ইসলামের কথা বলতে, আমার আল্লাহর কথা বলতে, আমার রাসূলের কথা বলতে? বাংলাদেশের তৌহিদ জনতা জেগে উঠেছে, ইনশাআল্লাহ। আমরা সরকার মহলকে বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে এই সমস্ত নাস্তিকদের আস্ফলন বন্ধ করার চেষ্টা করেন। যদি বন্ধ না করা হয়, তাহলে এদেশে কোনো শান্তি ফিরে আসবে না। এদেশের মুসলমানরা কেউ বরদাস্ত করবে না। সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করবে। ইনশাআল্লাহ আমরা প্রতিহত করবো। সবাইকে সবশেষে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন উপস্থিত হওয়ার জন্য। আর আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি